আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ৭ এপ্রিল দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। পাম্পে পাম্পে ঘুরেও তেল পাচ্ছেন না এমপিরা, সংসদে ক্ষোভ। ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা। ৮ মাসে বিদেশি ঋণ শোধ প্রায় $৩ বিলিয়ন। জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মামলা। সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাসের ৬ দিনের রিমান্ডে। এবার পুরো খবর। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান আগামী ৭ এপ্রিল ২ দিনের সফরে দিল্লি যাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠিত হওয়ার পর এটি বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর। ঢাকার কূটনৈতিক সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশগ্রহণের জন্য দিল্লি হয়ে মরিশাস যাবেন। পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির তার সফরে সঙ্গী থাকবেন। প্রথম দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারত সরকারের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার সাথেও খলিলুর রহমানের সাক্ষাতের বিষয়ে আলোচনা চলছে। সফরের সময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে আলোচনার প্রস্তুতি চলছে। দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন সংসদ সদস্যরা। খোদ একজন সংসদ সদস্য নিজেই কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে নিজের গাড়ির জন্য তেল পাননি বলে সংসদকে জানিয়েছেন। সোমবার জাতীয় সংসদ অধিবেশনের ৭১ বিধিতে ২ মিনিটের জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের উপর আলোচনায় অংশ নিয়ে কুড়িগ্রাম ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এই অভিযোগ করেন। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করছিলেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানও অধিবেশনে উপস্থিত ছিলেন। সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, আজকে যদিও জ্বালানি তেল নিয়ে কথা উঠেছে যে দেশে কোনো সংকট নেই, তবে বাস্তবতা ভিন্ন। আমি নিজে আজকে পাম্পে পাম্পে ঘুরেও আমার গাড়ির জন্য তেল পাইনি। সাধারণ মানুষের ভোগান্তি তাহলে কোন পর্যায়ে পৌঁছেছে তা সহজেই অনুমেয়। তার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম বলেন, তার নির্বাচনী এলাকার পেট্রোল পাম্পগুলোতেও পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না। তিনি অভিযোগ করেন, পাম্পে তেল না থাকলেও বাইরে বোতলে করে ঠিকই বেশি দামে তেল বিক্রি হচ্ছে। মোটরসাইকেল চালকরা বাধ্য হয়ে খোলা বাজার থেকে তেল কিনছেন। এতে করে সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনে নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৯ এপ্রিল এই দুটি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ তথ্য জানিয়েছেন। ইতোমধ্যে সাধারণ ছুটি ঘোষণার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে ইসির পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। বিদেশি ঋণ ছাড় ও পরিশোধ এখন প্রায় সমান। চলতি অর্থ বছরের প্রথম ৮ মাসে যত বিদেশি ঋণ এসেছে এর প্রায় সমপরিমাণ ঋণের সুদ ও আসল শোধ করতে হয়েছে। আজ সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জুলাই-ফেব্রুয়ারি মাসের বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দেখা গেছে এই সময়ে বিদেশি ঋণ ও অনুদান এসেছে $৩০৫ কোটি ৩০ লাখ। বিপরীতে একই সময়ে বাংলাদেশকে বিভিন্ন ঋণদাতা সংস্থা ও দেশকে প্রায় $২৯০ কোটি পরিশোধ করতে হয়েছে। গত কয়েক বছর ধরে বিদেশি ঋণ পরিশোধে চাপ বেড়েছে। গত অর্থ বছরে $৪ বিলিয়ন বেশি ঋণ পরিশোধ করতে হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজার নামে শত কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলাটি করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম নাজমুল ইসলাম। আদালতের বাদী পক্ষের আইনজীবী হামিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের অপেক্ষায় রেখেছেন। মামলার বাদী এস এম নাজমুল ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন করে বিদ্যুৎ মন্ত্রীর দেওয়া বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে গিয়ে সংসদ সদস্য আমির হামজা মন্ত্রী মহোদয়ের চরম সম্মানহানি করেছেন, যে কারণে আমি এই অন্যায়ের বিচার প্রার্থী হয়ে আদালতে মানহানির মামলাটি করেছি। ২৬ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন করে একটি বক্তব্য দেন।
সেই বক্তব্যকে ঘিরে গত শুক্রবার কুষ্টিয়া সদর উপজেলার হাটস হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় আমির হামজা তাকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেন। তার এই মন্তব্যের বিষয়টি একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয় এবং ফেসবুকে ছড়িয়ে পড়ে। রাজধানীর মিরপুর থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় ডিজিএফআই এর সাবেক পরিচালক ও বহিষ্কৃত কর্মকর্তা মোহাম্মদ আফজাল নাসেরের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনিও 1-11 কুশীলব হিসেবে পরিচিত। সোমবার তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াসের আদালত আসামির রিমান্ডের এই আদেশ দেন। গতকাল রোববার গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এর একটি বাসা থেকে আফজাল নাসেরকে গ্রেফতার করা হয় বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। দেলোয়ার হত্যা মামলার বিবরণ অনুযায়ী 2024 সালের 19 জুলাই বিকেল 3:30টার দিকে মিরপুর 10 নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ আন্দোলনে দেশি অস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগের 500 থেকে 700 নেতাকর্মী। এ সময় শেখ মামুন খালেদের নির্দেশে আন্দোলনকারীদের উপর নির্বিচারে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।